নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি ভেজ মোমো। তো এইখানে মোমো বানাবার জন্য আমি 500 ময়দা নিয়েছি, 2 থেকে 3 চামচের মতন সাদা তেল নিলাম আর নুন দিয়ে ভালো করে এখন আমি এটাকে মাখিয়ে নেব। তো যত ভালো মাখাবো ময়দাটা ডোটা অতই ভালো হবে বন্ধুরা, আর খেতেও কিন্তু ভেজ মোমো খুবই ভালো লাগে। তো দেখেন আমি কেমন করে মাখিয়ে ভালো করে এখন আমি ময়দাটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মাখবো বন্ধুরা, একবারে জল দিব না, আর বেশি শক্ত করব না, নরমও করব না, একটা সফট ডো বানিয়ে রাখবো। দেখেন আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে। আমি এটাকে এখন আমি 10 থেকে 15 মিনিটের মতন রেখে দেবো ঢাকা দিয়ে। ভেজ মোমো বানাবার জন্য আমি এখানে নিয়েছি বিনস, বাঁধাকপি আর সয়াবিন। তো বন্ধুরা এখানে যদি গাজর থাকলে গাজরও নিয়ে নেবেন, আমার কাছে কিন্তু গাজর ছিল না বলে আমি আর দিইনি। তো এখন আমি বিনসগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে। যত ছোট হবে অতই ভালো হবে খেতে। এবার সয়াবিনটার মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে এখন এটাকে আমি রেখে দেবো ফুলতে। এবার আমি বাঁধাকপিটা কেটে নেব। ছোট ছোট পিস করে কেটে নিলাম। এবার দেখেন যেদিকে পাতলা আছে ওদিকে আমি ঘষে নেব বন্ধুরা। মিক্সচার মেশিনে আপনারা বেটেও নিতে পারেন, কিন্তু আমি এটাকে ঘষে বানাচ্ছি। দেখেন এখানে ঘষে নিয়েছি, বাঁধাকপিটা হয়ে গেছে। অল্প নুন দিলাম, নুন দিয়ে বাঁধাকপিটা কিন্তু ভালো করে মাখিয়ে নেব। নুন দিয়ে মাখালাম এই জন্য বন্ধুরা বাঁধাকপি থেকে জল ছাড়ে, এই জন্য এখন আমি এটা মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতন রেখে দেব। বাঁধাকপি থেকে সব জলগুলো বেরিয়ে যাবে। এবার সয়াবিনটা দেখেন জলে কিন্তু ভালো ফুলে গেছে। এবার সয়াবিনটা কিন্তু আমি ভালো 3 বা 4 বার জল দিয়ে ধুয়েছি, তারপর আমি এটা জল গেড়ে গেড়ে রেখে নেব। আমার যতটা সয়াবিনের দরকার অতটাই নেব। সয়াবিনটা কিন্তু আমি বেটে নিলাম মিক্সচার মেশিনে। দেখেন বাঁধাকপি থেকে কিন্তু জল বেরিয়ে গেছে। এবার সব জলগুলোকে আমি গেড়ে গেড়ে বাঁধাকপিটা কিন্তু আলাদাভাবে রাখবো। জল থাকলে কিন্তু মোমোটা ভেঙে যায় বন্ধুরা। এবার বাঁধাকপির যে স্যুপটা বেরিয়েছে জলটা, ওইটা কিন্তু আমি ফেলবো না, ওটা আমি স্যুপে কাজ করব। দেখেন সব বাঁধাকপি থেকে কিন্তু জলটা বেরিয়ে গেছে। এখানে আমি রসুন কুচি দিলাম, আদা আর বিনস, আর 3 চামচের মতন আমি এখানে সয়াবিনটা দেব। আমি নুন আর দেবো না বন্ধুরা, যেহেতু নুন আমি বাঁধাকপির আগে দিয়েছিলাম। এবার আমি 2 গ্লাসের মতন জল দিয়ে দেব। দিয়ে আমি এখন এটাকে গরম চাপাতে গরমে এখানে কিন্তু গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো কিন্তু দেবেন বন্ধুরা, এটাই ঝালটাতে কিন্তু মোমোর ঝাল ভালো লাগে খেতে। এবার আমি গরম হতে দিলাম। এরপর এখানে আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা যে কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম একসাথে। এরপর একটা ফ্রাই প্যান চাপিয়েছি বন্ধুরা, ওটাতে হালকা 1 চামচের মতন তেল দিলাম, সাদা তেল। এরপর কিন্তু আমি সবকটাকে একটু ভেজে নেব, না ভাজলেও চলে, কিন্তু আমি একটু ভেজে নিলাম বন্ধুরা। যে জল থাকলে জলটা শুকিয়ে যাবে। দেখেন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। মোমোটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। ঘর বানানো মোমো বানিয়ে আপনারা খাবেন, প্রচণ্ড ভালো লাগবে দেখবেন খেয়ে। শুধু গাজরটা ছিল না বলে, গাজর থাকলে আরও ভালো লাগতো খেতে।
দেখেন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। দেখুন ভালো করে কিন্তু ভেজে নিয়েছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে বন্ধুরা। এরপর কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো সয়াবিনটা যে বেটে রেখেছিলাম সেই সয়াবিনটাও কিন্তু ওটার মধ্যে মিলিয়ে দেব। এখানে যে ম্যাগি মশলা 2 প্যাকেট ম্যাগি মশলা দিলাম, 5 টাকার দামে প্যাকেট আছে বন্ধুরা, এটা 2টো প্যাকেট দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা স্যুপের মধ্যে দিলে খুবই ভালো লাগে স্যুপটা খেতে। এরপর দেখেন আমি মোমোটা কিন্তু কেমন করে বানাচ্ছি। আমি মোমোর সাইজ কিন্তু একটু বেশি বড় রেখেছি, মার্কেটে যেমন পাওয়া যায় তার থেকে কিন্তু একটু বড় আছে বন্ধুরা। আমি কিন্তু 2 চামচের মতন দিলাম পুরটা। এবার দেখেন কেমন করে আমি মুড়াচ্ছি, এমনি করে মুড়ালে মোমোর ডিজাইনটাও ভালো লাগে আর ভালো করে আটকে যায়। এমনি করে কিন্তু আমি প্রতিটা মোমো বানিয়ে নেব বন্ধুরা। আপনারা কিন্তু ঘরে এমনি করে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলেও আপনারা কিন্তু খেতে পারবেন বানিয়ে বানিয়ে, 2 থেকে 3 দিন ভালো করে থেকে যায়। দেখেন এখানে কিন্তু আমি গামলার উপর একটা ফুটো ফুটো যে থালিগুলো থাকে সেই থালাটা আমি চাপিয়ে দিয়েছি, তার মধ্যে প্রতিটা মোমো কিন্তু আমি দিয়ে দিলাম এক এক করে। আর মোমো স্ট্যান্ড থাকলে মোমো স্ট্যান্ডে আপনারা বানাবেন, আমার কাছে নেই বলে আমি এটা দিয়ে বানাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এরপর কিন্তু একটা থালা দিয়ে ভালো করে ঢেকে দিলাম। এখন আমি 10 থেকে 15 মিনিটের মতন রেখেছিলাম বন্ধুরা। এরপর আমি এখানে কর্নফ্লাওয়ার 1 চামচের মতন গুলে আমি স্যুপের মধ্যে দিয়ে দেব। তো এই স্যুপটা খেতে কিন্তু প্রচণ্ড ভালো হয়। আর যদি মোমো যদি নাও বানান কিন্তু আপনারা কিন্তু এমনি করে স্যুপ বানিয়ে বাচ্চাদেরকে দিলেও বাচ্চাদের ভিটামিনও হয়, ভিটামিন থাকে, বাচ্চারা খেতে ভালো পছন্দ করবে। এবার আমি আরও 5 মিনিটের মতন রাখলাম। দেখেন মোমোটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তবুও আমি আরেকবার রাখবো। আমার কিন্তু এখানে মোমোটা হয়ে গেছে। যদি ভালো লাগলো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে।